রাস্তাঘাট ধুপে গেছে, এজন্য এক হাতে জুতা এক হাতে পায়জামা ধরে বাসায় যেতে হচ্ছে। গাড়িগুলো যখন যাচ্ছে গাড়ির ঢেউয়ে দোকানপাট মাল সামানা নষ্ট হয়ে যাচ্ছে। উন্নয়ন হবে এটা ঠিক আছে, কিন্তু অবকাঠামোগত দিকটা বিবেচনা না করে উন্নয়ন করলে তো সেই উন্নয়ন কাজে আসবে না। প্রশান্তির বৃষ্টির বিপরীত চিত্র। মাত্র 1 ঘন্টার বৃষ্টি, আর তাতেই জলজটে মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 11। অলিগলিতে ডুবেছেই প্রধান সড়কেও হাঁটু পানি। ঘুম ভেঙে বাইরে বের হয়েই যেন জিম্মি জলাবদ্ধতায়। অফিস, স্কুল সব শিডিউল যেন এলোমেলো। রাস্তাঘাট ধুপে গেছে, এজন্য এক হাতে জুতা এক হাতে পায়জামা ধরে বাসায় যেতে হচ্ছে আমাদের কাছে। রাস্তার মানে খুবই খারাপ অবস্থা। ড্রেনে যত ময়লা পানি আছে সেগুলো দিয়ে হাইটে যেতে হচ্ছে, পা পুরো ভিজে গেছে, চুলকাইতেছে পা। ভাবছিলাম পানি হবে না, এখন দেখি পানি আছে। জুতা পরে গেলে জুতা নষ্ট হয়ে যাবে। অনেক পানি দেখে জুতা ব্যাগে নিয়ে যাচ্ছি। বিঘ্ন ঘটে যান চলাচলেও। যানবাহনের দীর্ঘ জটলায় অনেকেই ব্যর্থ হন ঠিক সময় কর্মস্থলে যেতে। কোথাও কোথাও বাড়ির সামনে, এমনকি বাসা বাড়িতেও উঠে পড়ে বৃষ্টির পানি। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। 20 মিনিট বৃষ্টি হতে মনে করেন আমার ঘর তো তলাইছে। সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি, এখনো আমরা শুরু হওয়া পাই নাই। 10-20 মিনিটে বৃষ্টি হইলেই পানি করে উঠতে যায়। সিএনজি, অটোরিকশা এরা হচ্ছে ভাড়া দ্বিগুণ বাড়ায় নাই। মাত্র 1 ঘন্টা। আবহাওয়া অফিসের তথ্য বলছে তাতেই রেকর্ড হয়েছে 87 মিলিমিটার বৃষ্টি। ভয়টা সেখানেই। মৌসুম শুরু হতে না হতেই এমন জলাবদ্ধতার কবলে পড়লে আষাঢ় শ্রাবণে কি হবে? বরাবরই প্রশ্নবিদ্ধ এই নগরের ড্রেনেজ ব্যবস্থা, তাই আবারও তোপের মুখে নগরবাসীর। দায় দিচ্ছেন অপরিকল্পিত উন্নয়নের। গাড়িগুলো যখন যাচ্ছে গাড়ির ঢেউয়ে দোকানপাট মাল সামানা নষ্ট হয়ে যাচ্ছে। এটা চরম দুর্ভোগ। মিরপুর 2 নম্বর থেকে আসছি, অলমোস্ট 1 ঘন্টার মতো লাগছে আমার। উন্নয়ন হবে এটা ঠিক আছে, কিন্তু অবকাঠামোগত দিকটা বিবেচনা না করে উন্নয়ন করলে তো সেই উন্নয়ন কাজে আসবে না। তাপমাত্রার পারদ বাড়লে যেমন হাঁসফাঁস করছে নগরবাসী, তেমনি অল্প বৃষ্টিতেই যেন শেষ নেই দুর্ভোগের। তাহলে কি রোদ বৃষ্টি কিছুই নেওয়ার ক্ষমতা হারিয়েছে তিলোত্তমা নগরী ঢাকা? নগর হিসেবে যে কোনো ধরনের চাপ নেওয়ার সক্ষমতা ঢাকা শহর হারিয়েছে। পপুলেশন যা থাকার কথা ছিল 4-5 গুণ পপুলেশন, অবকাঠামো আমরা তৈরি করতে পারিনি, জলাশয় সবুজ ধ্বংস করেছি। এখন ঢাকা শহর আসলে যে কোনো ধরনের ছোট যে কোনো অভিঘাতেই আমরা ঢাকাবাসী জর্জরিত। শুধু কর্তৃপক্ষই নয়, নগরকে বাসযোগ্য করতে দায়িত্ব রয়েছে বসবাসকারীদেরও। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।